হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার লাইফ অফ সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া বলছি। আজকে আমি একটা হেলদি স্যান্ডউইচ বানাবো, যেটা হচ্ছে অ্যাভোকাডো দিয়ে। অ্যাভোকাডো স্যান্ডউইচটা দিয়ে, অ্যাভোকাডো আমার খুবই একটা প্রিয় ফল। এটা আমি প্রায় খাই। তো এটা দিয়ে অনেক কিছুই বানানো যায়। তো আজকে আমি অ্যাভোকাডো দিয়ে একটা স্যান্ডউইচ বানাচ্ছি, এটা দিয়ে র্যাপও বানানো যায়। তো এটা বানাতে কী কী লাগবে: অ্যাভোকাডো, টমেটো, পেঁয়াজ, লেবু, শসা, ধনেপাতা, তারপর লেটুস পাতা। এগুলি তোমার ইচ্ছে মতো যা ইচ্ছা তুমি দিতে পারো সালাদের সবজিগুলি। প্রথমে সব কিছু আমি কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি অ্যাভোকাডোটা কেটে নিলাম, বিচিটা ফেলে দিলাম, খুবই ইজি। এখন প্রত্যেকটা জিনিস কুচি কুচি করে কাটবো। লেটুস পাতা কাটছি, লেটুস পাতাটা কুচি করে কাটছি। ওই পাশে আমার হাজব্যান্ড গান শুনছে, গানের আওয়াজ পাওয়া যাচ্ছে। সে তো গান শোনার পাগল। সে সারাদিন গান 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 নিয়েই থাকে। লেটুস পাতা কুচি করে, টমেটোটা অর্ধেক নেব, অর্ধেক নিলেই হয়ে যাবে। টমেটোটাও কুচি কুচি করে কেটে নিব। আমাদের একজন রান্না দেখে ব্লগ আমাদের রান্না করে ওই ভদ্রলোক সুন্দর করে বলে কুচি কুচি করে নিব। তো আমার এই কুচি কুচি করতে গেলে ওনার কথাটা মনে হয়, কুচি কুচি করে নিব। টমেটোটা সুন্দর যতটুকু পারি ফাইন চপড করে নিতে হবে। শসাটা আমি এই শসাটা ইউজ করি, যেটা ছাল সহই খাওয়া যায়। শসাটা আমার খুবই প্রিয় শসা। হেলদি যত কিছু ইচ্ছে দেওয়া যায়, ইচ্ছা করলে শুধু শসা দিয়ে করা যায়, শুধু টমেটো দিয়ে করা যায়। তা আমি তিনটা জিনিসই নিয়েছি, আমার বাসায় ছিল। বা তিনটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই। তো কাঁচামরিচটাও যেমন দিব, যে কাঁচামরিচটা যার যার নিজস্ব ঝালের উপর নির্ভর করে। পেঁয়াজটাও ধরো লাল পেঁয়াজটা নিলে ভালো হয়। কুচি কুচি করে নিলাম অর্ধেকটা পেঁয়াজ। অর্ধেক পেঁয়াজ আমি দিব না অবশ্য, একটু কম করেই দিব। কেটে নিলাম। এই অ্যাভোকাডোর ইনগ্রিডিয়েন্টসে অনেক কিছুই দেওয়া যায়, অনেক কিছু না দিলেও চাও, কম ইনগ্রিডিয়েন্টসও পাওয়া যায়। খুব একটা পার্থক্য হয় না টেস্টটা। বেশি ইনগ্রিডিয়েন্টস দিলে একটু সময় লাগবে, একটু মজাটা হয়তো একটু বেশিই হবে। কারো মুখে এটাও মজা লাগতে পারে, কারো কাছে কম ইনগ্রিডিয়েন্ট মজা লাগতে পারে। তা আমি একটু আজকে সময় পেলাম, বাসায় জিনিসগুলো আছে, তো কাজে লাগালাম আর কি। লেবু লাগবে, লেবু না দিলে ভালোই হবে না, লেবু দিতেই হবে। লেবুর টকটা, গন্ধটা খুবই ভালো লাগে এই অ্যাভোকাডো স্যান্ডউইচে। এটা আমি রুটি দিয়েও র্যাপ করে খাই মাঝে মাঝে। তো এখন আমি অ্যাভোকাডোটাকে বের করে নিব ছাল থেকে, চামচ দিয়ে সুন্দর করে নিয়ে বের করে স্ম্যাশ করে নিতে হবে। স্ম্যাশ করার সময় কাঁটা চামচ দিয়েও করা যায়, আবার ভর্তা স্ম্যাশ করার একটা হ্যান্ডের একটা ইনস্ট্রুমেন্ট আমার আছে, হ্যান্ডের। এটা দিয়ে আমি করি, আলু ভর্তার সময় কাজে লাগাই। তো এটা তো করা যাবে, যেটা ইচ্ছা, যেরকম ইচ্ছে সময় হাত দিয়েও করা যায়। তবে চামচের সাথে এই ধরনের স্ম্যাশারের সাথে করা ভালো, আর নাহলে কাঁটা চামচ দিয়েও করা যায়। হাতের কাছে এটাই পেলাম, তাই আমি এটা দিয়েই করছি। হয়ে গেলে এখন এটার মধ্যে আমি সব স্ম্যাশ হয়ে গেল মোটামুটি। এখন এটার মধ্যে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলি মিশাবো একটা একটা করে। এর সাথে পিঙ্ক সল্টও লাগবে, গোলমরিচও লাগবে, এই দুটো অবশ্যই লাগবে। আমি পিঙ্ক সল্টটা আমি ইউজ করি সাধারণত, নর্মাল লবণ দিয়েও করা যাবে। তো পিঙ্ক সল্টটা হেলদি, তাই আমি এটা ইউজ করি। তো এটার মধ্যে আমি গোলমরিচ দিব, পিঙ্ক সল্ট দিব। দেওয়ার পর এর মধ্যে আস্তে 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 সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিব, যেমন টমেটো, শসা, তারপরে হচ্ছে লেটুস পাতা। এর মধ্যে একটু অলিভ অয়েলও দিই লাস্টে, আমি অলিভ অয়েলও দিতে ভালো। তবে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট যেমন আছে, রসুনের গুঁড়া পাওয়া যায়, রসুনের গুঁড়াও দিতে পারি। তারপর চিলি ফ্লেক্স দেওয়া যেতে পারে। এগুলি একটা ভালো ইনগ্রিডিয়েন্টস, তবে যদিও আমি এটার মধ্যে দিইনি, তো এগুলো এটার মধ্যে দেওয়া যেতে পারে। ওগুলিও খুব ভালো লাগে দিলে ফ্লেভারটা। তারপর কায়ান পেপার, চিলি, তারপরে রেড চিলি পেপার, এগুলো দেওয়া যেতে পারে। তবে আমি ঝাল, যেহেতু কাঁচামরিচ কুচিও দিলাম, গোলমরিচও দিলাম, তো এত কিছু আর দিতে চাই না। এখন সবগুলি নিয়ে ধনেপাতা দিতে হবে। ধনেপাতা,
কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে সব কিছু একসাথে সুন্দর করে ওলট পালট করে মিশাবো। মিশাবার পরে একটু খেয়ে দেখবো ঠিক আছে কিনা। লবণ বেশি লাগে না, কারণ অ্যাভোকাডোতে একটু লবণ থাকে, ওর টেস্ট একটু লবণই থাকে, তো লবণ অত বেশি লাগে না, সেজন্য একটু খেয়াল করে দিতে হবে। সব কিছু সুন্দর করে মিক্সড হয়ে গেলে লাস্টে আমি একটু অলিভ অয়েল মেশাবো। যে কোনো সালাদে তো অলিভ অয়েল ভালো লাগে খেতে, এটাও তো একটা সালাদের মতো আইটেম। যদিও ব্রেড আইটেমটা খুব একটা শরীরের জন্য ভালো না, ব্রেড যতটুকু করা হয়, তবে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। তো আমার মিক্সটা সুন্দর করে হয়ে গেল। ফিনিশিং আমি যে একটু অলিভ অয়েল দিচ্ছি, এই 1 টেবিল চামচ 2 টেবিল চামচ যার যেরকম ইচ্ছা দিতে পারো। মিশিয়ে ভালো করে উলটপালট করে মিশিয়ে রেখে দিলাম। এখন এরপর আমার পালা হচ্ছে ব্রেডটাকে একটু টোস্ট করে নিব। ব্রেডটা টোস্ট করার জন্য একটু বাটার নিলাম। বাটার দিয়ে টোস্ট করলে গন্ধটা সুন্দর হয়। তো তাওয়ায় আমি একটু বাটারটা ঘষে নিব। বাটারটা ঘষে নেওয়ার পরে ব্রেডটা সুন্দর করে ব্রেডটাকে এক পাশ বাটার লাগিয়ে আবার উল্টিয়ে দিব। সুন্দর করে একটুখানি মচমচে করে ভাজবো। টোস্টটা একটু ভালো হলে ভালো, তুমি টোস্টারও করতে পারো ইচ্ছা করলে, তবে আমার কাছে একটু তেল দিয়ে ঘি দিয়ে করলে একটু বেশি মজা লাগে। এটা আনহেলদি হলেও মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। এখন দুপাশেই অ্যাভোকাডোর মিক্সটা লাগিয়ে নিব ব্রেডের মধ্যে। এক পাশ লাগানো হলে আরেক পাশটা লাগাতে হবে না, এক পাশটা জাস্ট কভার করে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়ে খাবো। দেখলে তো বন্ধু কত সহজ এটা বানানো। তো এভাবে খাবে আর বানাবে, সবাইকে খাওয়াবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার এই এখন শুধু সুন্দর করে কাটবো, প্লেন করে কেটে নিব, কেটে 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 রাখবো প্লেটে, সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। খুবই ভালো লাগলো বন্ধুরা, এটা বানানোর পর খেতে সবাই খুব পছন্দ করেছে। এরকম মজাদার ভিডিও যেন আবারও দেখাতে পারি তোমাদেরকে নিয়ে। দোয়া করবে আমার জন্য, আমার পরিবারের জন্য। আমার ভিডিওটা যদি পারো, যদি ভালো লাগে একটু শেয়ার করো, বন্ধুদেরকে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ, বাই।